নমস্কার, আমি শুভাশিস ব্যানার্জি। আর আমার সঙ্গে এই মুহূর্তে দেখছেন আওয়ার প্রোগ্রেস। আজকে আমরা যে বিষয়টি উত্থাপন করব সেটি হলো যে বর্তমান সময়ে জমি কেনার জন্য কোন কোন কাগজপত্র আপনাদের চেক করা উচিত। প্রথমত বলে রাখব যে আপনারা যখনই জমি কিনবেন না কেন, আপনারা প্রথমত ওই দাগ নম্বর দেখে বর্তমান এলআর রেকর্ডে ঠিক রয়েছে কিনা সেটা দেখে নেবেন। প্রথম কাজ হলো এলআর রেকর্ডে যার দলিল রয়েছে তার নামে রেকর্ড রয়েছে কিনা এই বিষয়টি জানা দরকার। আর যদি তার নামে না থাকে রেকর্ড, তাহলে পূর্বের যে দলিল রয়েছে সেটা কিন্তু আপনারা অফলাইনে অর্থাৎ বিএলআর অফিসে গিয়ে ওই জমির সম্পর্কে দাগের সম্পর্কে টোটাল তথ্য তুলবেন। আর যদি এলআর রেকর্ডে থাকে তাহলে কিন্তু তার যে জমির পরিমাণ, তারপরে শেয়ারের যে অংশ 10,000 শেয়ারের সঙ্গে মিল রয়েছে কিনা এই বিষয়গুলো দেখবেন। প্লাস রেকর্ডের মন্তব্যের ঘরে কিছু লেখা রয়েছে কিনা সেটাও কিন্তু আপনাদেরকে দেখতে হবে। যদি রেকর্ডের মন্তব্যের ঘরে কিছু লেখা থাকে তাহলে কিন্তু সেটা ভালো করে দেখে নেবেন, যাচাই করে নেবেন। যেমন অনেক কিছু লেখা থাকতে পারে, অনুমতি দখল, দেবোত্তর সম্পত্তি, 10/2, তারপরে 14C ধারা প্রযোজ্য, বা 14 গ ধারা প্রযোজ্য, বা 14 আপনার প ধারা প্রযোজ্য, এরকম কিন্তু, বা 14 পি ধারা প্রযোজ্য, এরকম থাকতে পারে, বিভিন্ন ধারা প্রযোজ্য থাকতে পারে। এইগুলোও কিন্তু খুব রিস্কের ব্যাপার, সেগুলো ভালো করে যাচাই করবেন। আর 2 নম্বর, জমিটা কেনার আগে আপনি দেখে নেবেন জমির শ্রেণীটা কী। কারণ বর্তমানে যত প্লট করে বিক্রি হয় বেশিরভাগই আউস থাকে। তাহলে আউস থাকলে আপনাকে জমির শ্রেণী পরিবর্তন করতে হবে। যখন আপনি বাড়ি টাড়ি করবেন তখন আপনাকে সেটা ভিটি বা বাস্তু করে নিতে হবে। আর যদি জমির শ্রেণী দেখেন যে পুকুর পাড় রয়েছে বা অন্য কিছু রয়েছে, এইগুলো শ্রেণী পরিবর্তন করতে গিয়ে কিন্তু আপনার পায়ের জুতোর যে শোল থাকবে, শোল পর্যন্ত ক্ষয়ে যাবে। এতটাই মুশকিল হয় এইসব জমিগুলো নেওয়া। সুতরাং আপনারা দেখে নেবেন জমির শ্রেণী পরিবর্তন। আর বিগত 25 বছরের পিট দলিল দেখবেন। পিট দলিল মানে কি? চেন ডিড। এটা কিন্তু অনেকেই দেখে না। ওই বর্তমান দলিল দেখে নিল, বর্তমান আপনার রেকর্ড দেখে নিল, সব ঠিক আছে। এটা কিন্তু একদম করবেন না। এটার পাশাপাশি আপনারা বিগত 25 বছরের পিট দলিল অবশ্যই রাখবেন। এটা কিন্তু ভ্যালিড লাগে। পিট দলিল মানে কি আপনারা জানেন, পূর্বের দলিলকেই পিট দলিল বলা হয়। এরকম বিগত 25 বছর বলতে তার আগের এরকম করে আপনি কিন্তু 25 বছরের করে নেবেন, দেখে নেবেন এটা। আর একটা কথা, এলআর রেকর্ড দেখার পাশাপাশি আপনি আরএস রেকর্ডটাও দেখে নেবেন। আর মাদার কপিটাও পারলে দেখবেন, এটাও কিন্তু দেখা জরুরি। সিএসটা না পাওয়া গেলেও অতটা অসুবিধা নেই, সিএসটা পাওয়া গেলে ভালো। আর তাছাড়া আরএসটা অবশ্যই দেখা উচিত। প্লাস যেটা বললাম মাদার কপিটা, এটা দেখে নেবেন। এগুলো কিন্তু বিএলআর অফিসে পাবেন। আর পাশাপাশি যদি মৌজা ম্যাপটা ভালো করে দেখেন সেটাও দেখে নেওয়া উচিত। আর জমি কেনার আগে অবশ্যই একজন অভিজ্ঞ আমিনকে দিয়ে জমিটা পরিমাপ করিয়ে নেবেন সব দিকে ঠিক রয়েছে কিনা। আর আপনি কাগজপত্রে রেজিস্ট্রেশন করিয়ে নিলেন, তারপরে দখল নিতে গেলেন, তা করবেন না। আগে আপনি দখলটা দেখুন ওই ব্যক্তির কাছে রয়েছে কিনা। ওই জমির আশেপাশের যারা প্রতিবেশী রয়েছে তাদের কাছে বিষয়টি ভালো করে জানুন, কেউ অলরেডি দখল করে বসে রয়েছে কিনা। তাহলে কিন্তু আপনি সেই দখল তুলতে গিয়ে মানে একেবারেই কঠিন কাজের সম্মুখীন হবেন। সুতরাং এইটা না করে আপনার দেখা উচিত যে সেই জায়গায় আদৌ দখল রয়েছে কিনা, এই বিষয়টা কিন্তু কনফার্ম হতে হবে। যদি আপনার সেই জমিটা মূল মালিকের কাছেই থাকে তাহলে অসুবিধা নেই, তাহলে আপনি নিশ্চিন্তে জমিটা রেজিস্ট্রেশন করাতে পারেন। আর মূল মালিক আর দালাল এই দুই সম্পর্কে আপনাকে সচেতন থাকতে হবে। মূল মালিক কিনা সে কাগজপত্র দেখে নিতে হবে। প্লাস কেওআইসি ডকুমেন্ট অর্থাৎ আধার কার্ড, প্যান কার্ড, এইগুলোও কিন্তু আপনাকে যাচাই করে নিতে হবে। এগুলো কিভাবে যাচাই করবেন? দেখবেন দলিলের সঙ্গে অলরেডি অ্যাটাচ থাকে আপনার ওই আধার কার্ডগুলো বা প্যান কার্ডগুলো। যদি না থাকে আধার কার্ড অ্যাটাচ বা প্যান কার্ড, তাহলে আপনি এক কাজ করবেন, আধার কার্ডটা জেরক্স নেবেন, যে ব্যক্তি বিক্রি করছে সেই ব্যক্তির যে নামটা সেটা দলিলে আছে কিনা দেখে নেবেন। প্লাস যে ব্যক্তি আপনার কাছে বিক্রি করছে তার ছবিটা দেখে আইডেন্টিফাই করে নেবেন। কারণ অনেক ক্ষেত্রে অন্যের জমি ফলস কাগজ দিয়ে বিক্রি করে দেওয়া হয়। আর আপনি যে দলিলটা তার কাছে আছে পিঠ দলিল, আপনার পিঠ দলিল হচ্ছে সেই দলিলটা,
সেই মানে বিক্রি করার পর রেজিস্ট্রেশন করার পর আপনি যখন রেজিস্ট্রেশন করে নিলেন তখন কিন্তু সেই দলিলটা আপনার কাছে নিয়ে নেবেন। সেই দলিলটা সেটা যদি বলে যে আমার তো এটা অনেক সম্পত্তির দলিল, বিশেষ করে 20 শতকের দলিল, অরিজিনাল দলিল তাই দিতে পারবো না, আপনি তো 2 শতক কিনছেন, তাহলে এক কাজ করবেন ওই 20 শতকের দলিলের জেরক্সটা করে নেবেন, জেরক্সটা করে নিয়ে নিতে পারেন। আর যদি দেখা যায় 2 শতকেরই মানে জায়গা 2 শতকেরই দলিল আর আপনি 2 শতকই কিনছেন, তাহলে অরিজিনাল দলিলটা আপনি নিয়ে নেবেন। অনেকে নেয় না, তারা কিন্তু এটা ভুল করে, এটা নেওয়া উচিত, কারণ এই দলিলটা নিজের কাছে রাখবেন। আর বর্তমানে পাওয়ার অফ অ্যাটর্নি দিয়ে জমি কিনবেন না, রেজিস্ট্রি করতে মানে রেকর্ড করতে প্রচণ্ড সমস্যা পাওয়ার অফ অ্যাটর্নি দিয়ে, কারণ এখন বর্তমানে এইগুলো বিএলআরও সাহেবরা বিশেষ করে রেকর্ড করছে না এগুলো। তার কারণ আছে, কারণ পাওয়ার অফ অ্যাটর্নির মধ্যে ধরুন 3 জন পাওয়ার অফ অ্যাটর্নি রয়েছে, একজন মারা গেছে, এবার যে যদি এর মধ্যে একজন বা দুজন যেই মারা যাক না কেন, তাহলে কিন্তু গোটা পাওয়ার অফ অ্যাটর্নিটা অবৈধ হয়ে গেল, ইললিগ্যাল হয়ে গেল, এরকম ব্যাপার রয়েছে। পরবর্তীতে তখন ওই মূল মালিকের যারা ওয়ারিস রয়েছে তারা এসে আবার কেস করছে যে আমাদের জমি আমরা পাবো, আপনাদেরকে যখন বিক্রি করা হয়েছিল পাওয়ার অফ অ্যাটর্নি দিয়া, তখন পাওয়ার অফ অ্যাটর্নির একজন মারা গিয়েছে বা মূল মালিক মারা গিয়েছিল, সুতরাং এটা ইনভ্যালিড এই বলেও কিন্তু কেস করছে, তখন কিন্তু আপনারা সমস্যায় পড়বেন। সুতরাং জমি কেনার আগে অবশ্যই চারিদিকে আট ঘাট বেঁধে তবেই এগোন, আর পুরো ইনফরমেশন নিয়ে এগোন। আমরা অনেকেই ভুল করি যে কাগজ ঠিকমতো সার্চিং করি না, কাগজটা সার্চিং করা অবশ্যই প্রয়োজন। এতে আপনার হয়তো একজন আইনজীবীর মাধ্যমে সার্চিং করবেন, 3000 টাকা পড়তে পারে বা 2000 টাকা পড়তে পারে, কিন্তু সার্চিং করলে আপনার কিন্তু খুব সুবিধা হবে সেক্ষেত্রে জমি কেনার ক্ষেত্রে। আমরা অনেকেই ভাবি যে এইভাবে আমরা তো 10-12টা জমি দেখবো, 10-12টা জমিতে যদি 3000 টাকা করে বা 2000 টাকা করে সার্চিং করি তাহলে তো 30,000 টাকা খরচ হয়ে গেল, এইটা কিন্তু আমাদের ভাবনায় থাকে। তো অনেক ক্ষেত্রে আপনারা নিজেরাই অনলাইনে চেক করে ভালো করে বা নিজেরাই বিএলআরও অফিসে গিয়ে সার্চিংটা করে নিতে পারেন যদি আইনজীবীর মাধ্যমে না করাতে চান। আর যদি পার্টিকুলার খুবই জমিটা পছন্দ হয়ে যায় তাহলে সেক্ষেত্রে আইনজীবীর মাধ্যমে আমি বলবো একটু খরচ হলেও সেটা সার্চিং করে নেওয়া ভালো, তাহলে সেক্ষেত্রে আপনি ঠকবেন না। এখন যেমন বর্তমানে বর্গা জমি বিক্রি মানে অনেকে নিয়ে নিচ্ছে, রেকর্ডের মন্তব্যের ঘরে দেখছেই না কী রয়েছে, বা রেকর্ডের মন্তব্যের ঘরে নীল লেখা রয়েছে ওটা দেখেও নিয়ে নিচ্ছে, কিন্তু সেই জমির দাগের তথ্য তুলে দেখছে না যে পূর্বে ওই জমির দাগে বর্গা ছিল কিনা বা দেবোত্তর সম্পত্তি ছিল কিনা, বর্তমানে এটাকে নীল করা হয়েছে, এইগুলো দেখছে না। কিন্তু বর্তমানে নীল হলেও আপনার সমস্যা কিন্তু থেকেই যাবে এই সব জমিগুলোর ক্ষেত্রে। তাই জমি কেনার ক্ষেত্রে আপনারা কিন্তু খুব সচেতন হন, কারণ আপনাদের কষ্টার্জিত অর্থ জীবনে একবারই সেখানে ইনভেস্ট করবেন বা দুবার ইনভেস্ট করুন, কিন্তু এই টাকা একবার চলে গেলে আপনি কিন্তু আর উঠে দাঁড়াতে পারবেন না। সুতরাং এইগুলো ভালো করে সচেতন হওয়া দরকার মানুষের। যাই হোক, আজকে আর ভিডিওটি বিস্তারিত বাড়াচ্ছি না, এটুকু বললাম। মোটামুটি এগুলো খেয়াল রাখবেন, তাহলেই মোটামুটি আপনারা জমি কেনার সঠিক উপায় পেয়ে যাবেন।